প্রিন্সিপাল অফ বুদ্ধিজম, ট্রুথ, পিস, কাইন্ডনেস, ফরগিভনেস অ্যান্ড নন ভায়োলেন্স তুলে আছেন। ওটা হচ্ছে অভয়া মুদ্রা। এবার হলো হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের অনেক কিছু বললে, যে জগন্নাথের মন্দির, তারপর বেরি হনুমান মন্দির, এইসব সম্বন্ধে, পুরী সমস্ত সম্বন্ধে অনেক কিছুই তো বললে। এবার একটু আরেকটা প্রশ্নের উত্তর দাও। ধৌলিতে যে বৌদ্ধ স্তূপ, ওই ওই মানে উড়িষ্যাতে কেন বৌদ্ধ স্তূপ, শান্তি স্তূপ আছে, সেটা একটু বলো। মানে ধবলগিরি বলে জানেন যেটা, তা ধবলগিরি বলে? হ্যাঁ, ধবলগিরি বলে। দেখো, এটা ঠিক যে উড়িষ্যাতে বৌদ্ধ ধর্ম খুব একটা প্রচলিত নয়, কিন্তু উড়িষ্যার যে হিস্ট্রি, উড়িষ্যার যে ইতিহাসের সঙ্গে বৌদ্ধ ধর্ম একটা মানে একটা জায়গা করে আছে, ওর সঙ্গে অনেকভাবে জড়িত। তো তুমি তো আমাকে অনেক কোশ্চেন করছো, আমি তোমাকে একটা কোশ্চেন করে তুমি উত্তর দাও দেখি, তারপর আমি আমি বলছি আচ্ছা। যে এই ধৌলিটা কিভাবে এলো। এটা ঠিক ধৌলি শান্তি স্তূপা, যেটা আমাদের ধৌলি যে হিলটা ধৌলি পাহাড়ের উপরে আছে, ওটা একটা বৌদ্ধ ধর্মের হ্যাঁ। একটা শান্তির প্রতীক, এবং ওখানটাতে গেলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। তো এই যে ধৌলি যে শান্তি স্তূপা, এটা তৈরি করেছে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ বলে দুটো সংস্থা। আর এই যেটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করা হয়েছিল 1972 সালে। 1972 সালে যখন তৈরি করা হয়, এর পিছনে যে অর্থায়ন ছিল, এর পিছনে অনেক সাহায্য ছিল জাপান সরকারের। তো জাপান সরকার একটা সৃষ্টি করেছে, যারা দেখেছে ধৌলি স্তূপটা তারা বুঝবে উপর থেকে যে নিচের যে ভ্যালিটা দেখতেও অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। এই এই যে এটা কেন হলো, কি জন্য হলো, সেটা বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এটা কেন হলো তুমি সেটা জানো না, কিন্তু তুমি জানো। তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো, তো আমাদের মৌর্য বংশের নাম শুনেছো? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। একদম ঠিক, মৌর্য বংশ আহ, চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তিনি খুব বড় করেছিলেন, এমনকি মৌর্য বংশটা এত বড় ছিল যে আফগানিস্তান পর্যন্ত ওই মৌর্য বংশের আন্ডারে ছিল। মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনা, অর্থাৎ বিহারে। তো বিহার থেকে ওনারা শাসন পরিচালনা করত আপ টু আফগানিস্তান, এদিকে নিচ পর্যন্ত। শুধুমাত্র কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যাটা ওদের হাতের বাইরে ছিল। উড়িষ্যাটা বাইরে ছিল, এই কারণে ওরা বিহার থেকে ডিরেক্টলি মানে যে জাহাজপথটা ওরা পেত না। কারণ উড়িষ্যাকে ম্যাপ দেখলে দেখবে যে পুরো বে অফ বেঙ্গল যে আছে, বঙ্গোপসাগরটা হচ্ছে উড়িষ্যার গায়ে সাঁটা আছে। তো ওখান থেকে করলে ট্রেড করতে হতো, ব্যবসা করতে সুবিধা হতো, যেটাকে বলে জলবাণিজ্য। আচ্ছা, এবার আমাকে আর একটা প্রশ্নের উত্তর দাও, যে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? অশোক। অশোক, একদম। খুব বড় শাসক ছিল। অশোকের নাম জানে না এমন কোনো লোক নেই। তো তুমি একটা জিনিস জানো, অশোকের একটা যুদ্ধ করেছিল, হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ। তো কলিঙ্গ যুদ্ধ কার কার মধ্যে মধ্যে হয়েছিল? কলিঙ্গ রাজা আর অশোক। হ্যাঁ, যুদ্ধ তো প্রচুর হয়েছে। তো এই যে কলিঙ্গ যুদ্ধটা ইতিহাসে এত বড় একটা স্থান করে আছে কেন? এই বিশাল বড় একটা যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ মানে একটা বিশাল ঐতিহাসিক যুদ্ধ, হ্যাঁ, যেটা একদম কেন ঐতিহাসিক, কেন এর এর গুরুত্বটা কোথায়? মানে প্রচুর লোক মারা গিয়েছিল এই যুদ্ধে। হ্যাঁ, আর কথায় আছে কি, একটা নদীতে, কি নদী আমার মনে নেই, ওই নদী জল লাল হয়ে গেছিল, রক্ত, রক্ত নদী। হ্যাঁ, তুমি তো সবই জানো। অ্যাকচুয়ালি তুমি ঠিক বলেছো। এই যে নদী যেটা জল লাল লাল হয়ে গিয়েছিল, এই নদীটার নাম হচ্ছে দয়া নদী। যাই হোক, এবার আমি প্রসঙ্গে আসি। তো মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সৃষ্টি করার পরে ওনার শাসন ছিল মানে মৌর্য সাম্রাজ্য ছিল 322 থেকে 185 বিসিই পর্যন্ত, অর্থাৎ ব্যাকওয়ার্ড খ্রিস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এইবার অশোক যখন শাসন ব্যবস্থায় আসেন, তখন সবাই বর্ষতা স্বীকার করলেও উড়িষ্যা বর্ষতা স্বীকার করেনি। তো উড়িষ্যা মানে হচ্ছে তৎকালীন কলিঙ্গ। তো কলিঙ্গ
যেহেতু হয়নি, অশোক একজন প্রচন্ড চণ্ডাশোক বলা হতো, মানে এতটা তিনি ক্রূর শাসক ছিলেন। তো চণ্ডাশোক তখন বললেন যে উড়িষ্যাকে তাহলে যুদ্ধ করব, যুদ্ধ করে জিতে নেব। সেই সময় উড়িষ্যার রাজা ছিল অনন্ত পদ্মনাভ। সে একটা বাচ্চা ছেলে, অর্থাৎ উড়িষ্যা সেই সময় একটা মানে সেরকম শাসকের অবর্তমানে ভুগছিল। একটা বাচ্চা সবে সে শাসক হয়েছে, সেরকম একটা সময় কলিঙ্গ আক্রমণ করে অশোক। অশোক যখন আক্রমণ করে, অশোক আক্রমণ করার সঙ্গে সঙ্গে মানে একটা ভয়ঙ্কর মারাত্মক যুদ্ধ হয়। এত যুদ্ধ হয় যে তাতে লোকে বলে যে 1 থেকে 3 লাখ পর্যন্ত, মানে অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি ধরো, তাহলে প্রায় 1.5 থেকে 2 লাখ লোক মারা গিয়েছিল, এবং প্রায় তার দ্বিগুণ বা তিনগুণ লোক ওখান থেকে চলে গিয়েছিল এবং আহত, মানে ইনজিওর্ড হয়েছিল। তো এই যে আহত হয়েছিল এত লোক, এবং এত বড় যুদ্ধ হয়েছিল যে প্রচুর পরিমাণে রক্তটা, মানে রক্ত নদীর উপর দিয়ে বয়ে যেত, অর্থাৎ নদীতে আর জল ছিল না, পুরো রক্ত, লাল রক্ত বইতো। সেই যে নদী, সেটাও একটা হিস্ট্রি, সেটা হচ্ছে উড়িষ্যারই একটা নদী, সেটা হচ্ছে দয়া নদী। তো দয়া নদীর উপর থেকে যখন রক্ত বইতো, সেটা দেখে চণ্ডাশোক ভাবেন, এই যে এত রক্ত দেখে তিনি ভাবেন যে এই রক্ত আর দেখা সম্ভব নয়, কারণ এই যে যুদ্ধ কোনোদিন কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। বলে তিনি তখন বৌদ্ধ একজন ভিক্ষুক ছিল উপগুপ্ত, সেই উপগুপ্তর কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তিনি শান্তির বাণী প্রচার করেন। বলা বাহুল্য যে এরপরে অশোক আর কোনো যুদ্ধ করেননি। তো এই যে উপগুপ্তর কাছে অশোক যে ধর্মটা যে গ্রহণ করেছিল, বুদ্ধিজম, সেই বুদ্ধিজমটা গ্রহণ করেছিল ধৌলিতে বসে, অর্থাৎ যেখানে তুমি দেখছো শান্তি স্তূপা, সেটা হয়েছে ওই যে অশোক, চণ্ডাশোক থেকে ধর্মাশোক, তার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হয়েছিল ওই ধৌলিতে। তো ধৌলি শান্তি স্তূপা হচ্ছে সেই শান্তির প্রতীক। তো এইবার প্রসঙ্গে আসি, ধৌলি শান্তি স্তূপা। তো এটাই প্রথমেই বললাম যে কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ এবং জাপান বুদ্ধ সংঘ মিলে 1972 সালে এই স্তূপাটার প্রবর্তন করেন। এটা একটা বুদ্ধ ধর্মের স্তূপ এবং শান্তির প্রতীক। অনেকে একে বলে পিস প্যাগোডা। তো এই পিস প্যাগোডাটা এই কারণেই হয়েছিল, যেহেতু অশোকের যে ধর্মান্তকরণ, সেটা এইখানেই সম্পন্ন হয়েছিল। অশোক এখান থেকেই আর কোনোদিন কোনো যুদ্ধ করেননি, এখানেই তার শেষ যুদ্ধ ছিল। এবং এই যে পিস প্যাগোডা, এই পিস প্যাগোডার পাশ থেকে একটা নদী বয়ে গিয়েছে, যার কিনারেই যুদ্ধটা, এবং যে হিলে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে দয়া নদী। তো এইখানে মন্দিরের মধ্যে উঠতে গেলে তুমি প্রথমেই দেখবে কতগুলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, এবং সিঁড়ি দিয়ে ওঠার পরে যখন আমরা উপর দিকে তাকাবো, উপর দিকে আমরা দেখতে পাবো যে 5টা ছাতা আছে। তো এই যে 5টা ছাতা হলো বুদ্ধ ধর্মের 5টা প্রিন্সিপাল, 5 প্রিন্সিপাল অফ বুদ্ধিজম। তো এগুলো হলো ট্রুথ, পিস, কাইন্ডনেস, ফরগিভনেস অ্যান্ড নন ভায়োলেন্স। বাংলায় বললে সত্য, শান্তি, দয়া, ক্ষমা এবং অহিংসা। এই অহিংসা যে মার্কটা, এই মার্কটাই অশোককে পুরো চেঞ্জ করেছিল। এরপরে তিনি আর কোনো রকম যুদ্ধ করেননি। যাই হোক, তো এইবারে শান্তি স্তূপার যখন আমরা উপরে উঠে যাব, এখানে দেখব যে বুদ্ধ ধর্মের, মানে বুদ্ধদেবের 4টে মুদ্রা আছে। তো প্রথমেই আমরা যেটা দেখব, হাত তুলে আছেন, ওটা হচ্ছে অভয়া মুদ্রা। এরপরে আপনি আমরা যদি একটু সাইডে চলে যাই, সাইডে যে মুদ্রাটা আছে ওটাকে বলে মহানির্বাণ বা অহিনির্বাণ মুদ্রা। তারপরে আছে ধর্মচক্র প্রবর্তন মুদ্রা, আর আছে ভূমিস্পর্শ মুদ্রা। তো এই যে 4টে মুদ্রা, এটা হচ্ছে বুদ্ধ ধর্মের 4টে যে নীতি। বলা বাহুল্য, আপনারা হয়তো সবাই জানেন, এই যে ভূমিস্পর্শ যে মুদ্রা আছে, এই মুদ্রায় বুদ্ধদেব বুদ্ধগয়ায় মোক্ষ লাভ বা জ্ঞান লাভ করেছিলেন, এবং তার যে জ্ঞান শক্তির উদয় হয়েছিল, তারপরে তিনি তার ধর্ম প্রচার করেন। ওখান থেকে যখন আপনারা বাইরের দিকে দেখবেন, নিচের দিকে যখন দেখবেন, দুপাশে দুটো সিংহ আছে, এবং সিংহ থেকে যে নিচে দেখবেন, ওখান থেকে যে দয়া নদী,
সেই দয়া নদী, যে নদী কলিঙ্গ যুদ্ধে লাল হয়ে গিয়েছিল, সেই নদীটি পরিষ্কার দেখা যায়। কিন্তু জলটা অবশ্যই এখন আর লাল নেই, কারণ এই যে কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল 261 BCE-তে, মানে 261 খ্রিস্ট পূর্বাব্দে, প্রায় প্রচুর বছর আগে। তো এখনো যে সেই সেই নদী, সেই জায়গাটা এখনো এখনো পর্যন্ত আছে। উপর থেকে আপনারা যখন নিচে তাকাবেন, দেখবেন যে মানে ভুবনেশ্বর শহরটাকে দেখতে পাবেন। খুব সুন্দর দেখায়, এবং নিচের যে ভ্যালি আছে, ভ্যালিতে চাষ টাস হয়, সেটাও দেখতে খুব ভালো লাগে। তো যারা দেখেছেন তারা তো অবশ্যই জানবেন, খুবই সুন্দর। যারা এখনো যাননি তাদেরকে আমি বলবো অন্তত ওই জায়গাটা আপনারা একবার গিয়ে দেখে আসুন। জায়গাটা বুদ্ধ ধর্মের হলেও অবশ্যই আপনাকে আকর্ষিত করবে এবং আপনার অসাধারণ ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি দেখলেন, কেমন লাগলো আমাদের অবশ্যই বলবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।